আল্লাহ আল্লাহ আপনারা আরো 500 বছর বাঁচে রাখুক, বলেন আমিন। তার মানে সবাই মারা যাবেন, থাকবেন না কেউ, কেউ দুনিয়া থাকবেন না। তো কি জন্য দুনিয়ার এত রঙ্গলীলা, কি জন্য দুনিয়ার এত রং তামাশা? মরে তো যাবই একদিন, ঠিক কি না? একদিন চলেই যাব। কাপড়ের কোনো পকেট, 1000 কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে, একা একা কবরের মধ্যে চলে যাব। আমরা যখন মারা যাব, এই দুনিয়ার সময়টা যখন শেষ হয়ে যাবে, আমার ছেলেরা খাটিয়া নিয়ে আমাকে কবরের দিকে চলে যাবে। ওই যে আপনি 2000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলেন, ওই ঘড়িটা পর্যন্ত খুলে নেওয়া হবে, ঠিক কিনা? হাতের মধ্যে একটা আংটি থাকবে, ওই আংটিটা পর্যন্ত খুলে নেওয়া হবে। এই দুনিয়ার কোনো সম্পদ আপনার জন্য নয়, এই দুনিয়ার কোনো টাকা পয়সা আপনার জন্য নয়। এই দুনিয়ার টাকা হলো যতদিন আপনি বেঁচে আছেন ততদিনের জন্য। কিন্তু যখন আপনি মারা যাবেন, দুনিয়ার কোনো টাকা আপনার সাথে যাবে না, দুনিয়ার কোনো সম্পদ আপনার সাথে যাবে না। আপনার সাথে শুধু যাবে 2 রাকাত নামাজ। ওই যে আপনি মাহফিলে বসে 1 ঘন্টা সময় দিয়েছিলেন, ওই সময়টাই মৃত্যুর পরে আপনার সাথে যাবে। বাকি দুনিয়ায় আপনি খেলাধুলা করেছেন, আড্ডাবাজি করেছেন, কোনো সময় আপনার সাথে যাবে না। এই দুনিয়ার 1000 কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, একটা টাকা আপনার সাথে যাবে না। অথচ এই মাহফিলের জন্য 100 টাকা দান করেছেন, ওই টাকাটাই আপনার সাথে কবরে যাবে। এই দুনিয়ার কোনো কিছু আমার জন্য নয়। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হলো আমার পরিবারের জন্য, সম্পদ আমার পরিবারের জন্য। আপনি কি দেখেন না, এই শফিরবিল এলাকায় কত মানুষ ছিল, আজকে তারা নাই। কত মানুষ ছিল, আজকে তারা চলে গেছে। এখানে আপনার দাদা ছিল, আপনার দাদার বাবারা ছিল, উত্তরাধিকার সূত্রে আপনি তাদের সম্পদগুলা পেয়েছেন। আপনিও একদিন চলে যাবেন। এই মায়ার দুনিয়া, সুন্দর দুনিয়া ছেড়ে আপনি একদিন চলে যাবেন। কিছুই আপনার সাথে যাবে না, শুধুমাত্র যাবে শীতের রাত্রিতে অজু করে নামাজ পড়লেন, ওই অজুটা আপনার সাথে যাবে, আর 2 রাকাত নামাজ যাবে, ঠিক কি না? অথচ সেই নামাজের খবর নাই। মসজিদের মধ্যে প্রতিদিন মুয়াজ্জিনে আজান দেয়, ইমাম সাহেব 5 বার প্রতিদিন ডাকে, আমরা মসজিদের মধ্যে যাই না। অথচ ওই ডাক ইমাম সাহেবের নয়, ওই ডাক হলো একজনের, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, আপনি ঘুমিয়ে থাকেন, ব্যস্ত থাকেন দুনিয়ার ব্যবসা নিয়ে, দুনিয়ার রং তামাশা নিয়ে আপনি ব্যস্ত থাকেন। অথচ মরণ যেদিন চলে আসবে, সেদিন সবাই আপনার জানাজার নামাজ পড়বে, কিন্তু আপনি 1 রাকাত নামাজও আর পড়তে পারবেন না। সারা জীবন নামাজ পড়লেন না, কিন্তু মরার সময় সবাই আপনার সামনে নামাজ পড়বে, ঠিক কিনা? ওই নামাজের নাম কি? ওই নামাজের নাম কি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক না? আপনি আপনার দাদারটা পড়েছেন, বাবারটা পড়লেন, এমন একটা সময় চলে আসবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য আপনার আত্মীয় স্বজন সবাই চলে আসবে।
এই দুনিয়ার সময় যখন চলে যাবে, এই দুনিয়ার রঙ্গলীলা যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার বাহাদুরি যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, আপনার নিথর দেহটা পড়ে থাকবে। যে হাত দিয়া কত মানুষকে মারলেন, যে হাত দিয়া কত মানুষকে আঘাত করলেন, কত মানুষকে বাড়ি ছাড়া করে দিলেন, কত মানুষকে সমাজ ছাড়া করে দিলেন, কত মানুষকে রাষ্ট্র ছাড়া করে দিলেন, দেশ থেকে বের করে দিলেন, মরে দেখেন, মরে দেখেন, ওই হাতের মধ্যে মশাটা বসবে, ওই মশাটা তাড়ানোর মতো শক্তি থাকবে না। ঠিক কি না? কিসের এত দুনিয়ার বাহাদুরি, কিসের এত দুনিয়ার অহংকার, কিসের এত দুনিয়ার বাহাদুরি? মরে দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়ার কোনো বাহাদুরি থাকবে না। মরার পরে সব শেষ। কিসের বাহাদুরি? হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? হতে পারে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত। আগামীকাল সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যাবে, হতে পারে আমি উঠব না, ঠিক কিনা? হতে পারে আমার চক্ষুটা খুলবে না, সবাই আমাকে জাগাবে, কিন্তু আমার চক্ষুটা খুলবে না। ওই মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক পাড়ার অমুক আর নাই, দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। এইভাবে হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু একদিন তছনছ হয়ে যাবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কি না? যে মসজিদের মাইকে আপনার বাবার নাম বলেছে, দাদার নাম বলেছে, ওই মসজিদের মাইক এখনো রয়ে গেছে আপনার নাম ঘোষণা দেওয়ার জন্য। যে সাগর পারে আপনার বাবা মাছ ধরেছে, ওই সাগরের ঢেউ এখনো রয়ে গেছে, বাবাটা নাই, দাদাটা নাই। আপনিও একদিন থাকবেন না, যুগ যুগ ধরে সাগরের ঢেউ থাকবে, সাগরের গর্জন থাকবে, মানুষরা আসবে, কিন্তু আপনি থাকবেন না। ও আমার বন্ধু, চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়ার সব বৃথা, এই দুনিয়ার সব বৃথা, সব বৃথা। 1000 কোটি টাকার মালিক হয়েছেন, 10টা বাড়ির মালিক হয়েছেন, 10টা ফ্যাক্টরির মালিক হয়েছেন, চোখটা বন্ধ করে দেখেন, একটা পয়সা আপনার সাথে যাবে না। কারণ ওই যে কাপনের কাপড় হবে কয়েক টুকরা, ওই কাপনের কাপড়ের কোনো পকেট নাই। কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের বড়াই? সব মানুষগুলা যখন মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, হঠাৎ করে এক সময় কিয়ামত হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে কোনো দল নাই, শুধুমাত্র 2টা দল। কয়টা? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, শুধুমাত্র 2টা দল। একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি। আপনার আমল নামা যদি ভালো হয়ে যায়, আপনি জান্নাতে চলে যাবেন, আর আমল নামা যদি খারাপ হয়ে যায়, চির জাহান্নামী হয়ে যাবেন। এই দুনিয়ার আর কোনো কিছু আপনার জন্য কাজে আসবে না। ওই মানুষগুলা সেদিন আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কি করলাম, কি করলাম, এই জীবনে কেন নামাজ পড়লাম না, এই মসজিদে কত আমাদেরকে ডেকেছে, কেন আমি ওই মসজিদে গেলাম না, কেন আমি মাহফিলে বসলাম না, কেন আমার সম্পদ থাকা সত্ত্বেও আমি দান করলাম না। আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, চিৎকার দিতে থাকবে, পেরেশান, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলবে, নিজের দাঁত নিজে কামড়িয়ে ভেঙে ফেলবে, নিজের শরীরের চামড়া নিজে তুলে ফুলবে। ইয়া লাইতানি, কি করলাম, কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন তারা চিৎকার দিতে থাকবে, কি করলাম। সেদিন কোনো দল নাই, সেদিন কোনো দল নাই, শুধুমাত্র 2টা দল, একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি। ওই যে জাহান্নাম, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০ আলফা জিমাম, মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওই জাহান্নামের চারপাশ দিয়ে 70,000 লাগাম থাকবে। কত হাজার? 70,000 লোহার শিকল থাকবে। প্রত্যেকটা লোহার শিকলের পিছনে আবার 70,000 করে ফেরেশতারা থাকবে। সকল ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। সামিউলাহা শাহিকা ওয়াহিয়া তাফুর। সেদিন জাহান্নামটা তর্জন গর্জন দিতে থাকবে। ভাতের মারগুলা যেভাবে টকবক টকবক করে, রাসূল বলেন জাহান্নামের আগুনগুলা সেদিন টকবক টকবক করতে থাকবে। ওই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছরের একটা রাস্তা হয়ে যাবে। ইনানি কক্সবাজার এত সুন্দর রাস্তা নয়, ঢাকা চট্টগ্রাম এত সুন্দর রাস্তা নয়। কেমন রাস্তা হবে? রাসূল বলেন, বালাগানি আন্নাহু ওয়া দাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যি। এমন একটা রাস্তা হবে, যে রাস্তা হবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, এবং আমাবস্যার অন্ধকার থেকে আরো বেশি অন্ধকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বালাগানি আন্নাহু ওয়া দাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যি। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, এমন একটা কঠিন রাস্তা হবে, 500 বছরের রাস্তা। আমাবস্যার অন্ধকার থেকে আরো অন্ধকার, কিছুই দেখবেন না। কেমনে যাবেন? কেমনে যাবেন? রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব মানুষগুলাকে রাস্তাটা পার হতে হবে, একজনও বাকি থাকবে না। কারণ রাস্তার ওই পারে রয়েছে জান্নাত, আর রাস্তার নিচে রয়েছে জাহান্নাম। তাদেরকে প্রচন্ড তৃষ্ণা পাবে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। তারা জাহান্নামের দিকে যেতে চাইবে না, চিৎকার মারবে। যখন তাদের হাতগুলা বাঁধা হবে, পাওগুলা বাঁধা হবে, কোমরটা বাঁধা হবে, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। রাসূল বলেন, ওই ছাগলের খুঁটির মতো সামনের দিকে 2টা পাও দিয়ে বসে থাকবে, সামনের দিকে যেতে চাইবে না। এবার যখন তারা সামনের দিকে যাবে না, পিছন দিয়ে আরেক দল ফেরেশতা পিটিয়ে পিটিয়ে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তারা জাহান্নামের সামনে দাঁড়াবে, ওই ফেরেশতারা বলবে, জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা বলবে, কিরে আল্লাহর বান্দা, কেন আজকে জাহান্নামের সামনে আসলি? দুনিয়াতে কি তোদের কাছে নবী রাসূল যায় নাই? দুনিয়াতে তোদের কাছে এই জাহান্নামের ভয় কি শোনায় নাই? এই শফিপুরে তোদেরকে কি জাহান্নামের ভয় সম্পর্কে মাহফিলের মধ্যে বলে নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলি? ওই তারা বলবে, হ্যাঁ হ্যাঁ বলেছিল, আমাদেরকে বলেছিল, আমরা বিশ্বাস করি নাই, আমরা তাদেরকে কাঠ মোল্লা বলে গালি দিয়েছিলাম, আমরা তাদেরকে তিরস্কার করেছিলাম, পিছনে পিছনে গীবত করেছিলাম, আমরা তাদেরকে ফাঁসি দিয়েছিলাম, আমরা তাদেরকে জেলখানায় নিয়েছিলাম, মিথ্যা কথা বলে তাদেরকে আমরা দর্শনকারী নিয়েছিলাম, ঠিক কিনা? আজকে দুনিয়াতে হয়তো বেঁচে গিয়েছো, পালিয়ে গিয়েছো, কিয়ামতের দিন পালাবা কোথায়? কিয়ামতের দিন ইন্ডিয়া নাই, কিয়ামতের দিন আমেরিকা নাই, কিয়ামতের দিন ফ্রান্স নাই। ওই কিয়ামতের ময়দানের মধ্যে একটা জালিম পর্যন্ত বাঁচতে পারবে না। দুনিয়াতে মোদি আছে, বাঁচার উপায় আছে, মোদি দিবে না, পরম আদরের সাথে রেখে দিয়েছে, ঠিক কিনা? মোদি তার বান্ধবীকে কত আদরের সাথে রেখে দিয়েছে। কিয়ামতের দিন মোদির মতো কোন বয়ফ্রেন্ড, মোদির মতো বয়ফ্রেন্ড থাকবে না। এই দুনিয়াতে আলেম ওলামাদেরকে হত্যা করলা আল্লামা সাইদি, যিনি তাম দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলেছেন, কোরআনের তাফসীর করেছেন, হাজার হাজার মুসলিমদেরকে মুসলমান বানিয়েছেন, ওই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসতো, ক্ষমতার জন্য হিংসার কারণে আমাদের আল্লামাকে তোমরা ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেলা, ঠিক কিনা? অন্যায়ভাবে মেডিকেলে তোমরা হত্যা করলা। কি অপরাধ ছিল মানুষটার? 12টা বছর তোমরা কেন জেলখানার মধ্যে রাখলা? আমি নিজেও ওনার সাথে জেলখানায় ছিলাম, আমি 4 বার ওনার কাছে গিয়েছি, আমি জেলখানায় গিয়েছি মোট 4 বার। আল্লামা সাইদি সাহেবের সাথে ছিলাম মোট 2 বার।
এতটাই ভালো মানুষ, এতটাই ভালো মানের মানুষ, কথা বলতো আর ঝরঝর করে চোখ থেকে পানি পড়তো। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, ঠিক না? ওই ভারত চিন্তা করেছিল, বাংলাদেশের জালেম চিন্তা করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তাড়াতাড়ি জেলখানায় নিতে হবে, কারণ বাংলাদেশে ওনার যেভাবে জনপ্রিয়তা বেড়ে চলেছে, আগামী যদি কিছুদিন বাংলাদেশে আর উনি থাকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআন প্রেমিক হয়ে যাবে, ইসলামী জাগরণ তৈরি হবে। এই জন্য ইন্ডিয়া তার দূষরেরা মিলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা দর্শন মামলা দিয়ে কারাগারের মধ্যে রেখে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখা, আমাদের আল্লামা নাই তো কি হয়েছে, আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা? আল্লামা নাই, ঘরে ঘরে আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রেমিকরা তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? যারা আগামীর বাংলাদেশকে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। এমনও হাজার লক্ষ লক্ষ সন্তানরা আজকে বাংলাদেশে দেখো, তারা আজকে মিজানুর রহমান আজহারির জন্য, কোরআনের জন্য পঙ্গপালের মতো ছুটে যায়, ঠিক কিনা? আমাদেরকে দাবিয়ে রাখা, কারণ কোরআনকে আমরা জীবনে ভালোবেসেছি, ঠিক কিনা? মানুষ মৃত্যুবরণ করবে, এটাই ঠিক, কিন্তু আমাদের আল্লামাকে তোমরা কষ্ট দিয়েছ। আমাদের আল্লামার কবর এই বাংলার মাটিতে আছে, শহীদ নিজামীর কবর বাংলার মাটিতে আছে, মুজাহিদের কবর বাংলার মাটিতে আছে, কাদের মোল্লা কামরুজ্জামানের কবর এই বাংলার মাটিতে আছে, কিন্তু তোমাদের এই মাটি, তোমাদের এই দেহ বাংলার মাটিতে কোনোদিন দাফন হবে না, ঠিক কিনা? তোমরা বলেছিলে দেশ আমার, দেশ আমার বাবার, বাবার আমার, আমার আমার বলেছ। আল্লাহ বলে এই বাংলার মাটিতে তোর লাশটা আমি দাফন করতে দিব না। তোমরা চক্রান্ত করো আর আল্লাহ চক্রান্ত করেন, আল্লাহ কৌশল করেন। আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ কৌশল, ঠিক কিনা? ওই দিন পিরোজপুরে গিয়েছিলাম, পিরোজপুরে মাহফিল বেশি থাকে, পিরোজপুরে গেলেই আমি আমাদের আল্লামার কবরে আমি মুনাজাত করতে যাই। শুয়ে আছে মানুষটা, শুয়ে আছে জেলখানায়, বিনা বিচারে 12টা বছর কাটালেন, মাকে হারালেন, সন্তানকে হারালেন, স্ত্রীকে হারালেন, জেলখানায় থাকা অবস্থায় কলিজার টুকরা সবাইকে হারালেন। তোদের মনটা কি একবারও গলল না? কেন কেন তোরা কি কারণে আমাদের আল্লামাকে কষ্ট দিয়েছিলি? কি কারণে শহীদ নিজামীকে ফাঁসি দিয়েছিলি? কি কারণে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছিলি? তারা তো দর্শনকারী ছিল না, তারা দর্শনকারী ছিল না, তারা মানবতা বিরোধী ছিল না। এখন সব প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা? ইনশাল্লাহ তোদের বিচারে বাংলার মাটিতে করাই হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমাদেরকে নিষিদ্ধ করেছিলি, আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছে বাংলার মাটিতে আজকে আমরা বুক ফুলিয়ে চলি, কিন্তু তোরা আজকে ইঁদুরের গর্তের ভিতর ঢুকে গিয়েছ, ঠিক কিনা? লা ইলাহা একটু সামনে আসি, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসি, কথা বলবো না, জিকিরের সহিত সামনে আসি, একটু সাদেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বীর চট্টলার একজন বীর সন্তান ছিল, নাম ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, ঠিক কিনা? তিনিও অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত। তাকে বলেছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও। তার ইমানি শক্তি কতটাই বেড়ে গিয়েছিল, বলছে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিকে। কারণ এই সালাউদ্দিন কাদের চৌধুরী এক রুমে থাকতো আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর এক রুমে থাকতেন, দুইজন একসাথে ছিলেন। গল্প আমার থেকে শোনেন। আমি বারবার যেতাম যখন কারাগারে ছিলাম, সাইদি সাহেবের রুমে আমাকে বারবার ডেকে নিত সাইদি সাহেব। এরকম একটা চিরকুটের মধ্যে লিখে দিত পুলিশকে, মোজাম্মেল ভাইকে আমার কাছে পাঠাও। আমাকে বিকালে ডেকে নিয়ে যেত, আমার থেকে ইসলামী গান শুনতো। এই আমার কপালে সাইদি সাহেব কত চুমা দিয়েছে, কত দোয়া করেছেন আমার জন্য। আল্লাহর কোরআন নিয়ে বলছি আমি, কোনো মিথ্যা নয়। আমার এই কপালে কত চুমা দিয়েছেন, আমার এই বুকে ধরে বলেছেন, মোজাম্মেল টেনশন করো না, পেরেশান হইও না। যারা আমাদেরকে মিথ্যাভাবে জেলে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থা করবেন, এই বাংলার জমিন থেকে তাদেরকে এমনভাবে উৎখাত করবেন, তাদেরকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিবেন। আমাদের আল্লামার সেই কথা আমার এখনো চোখে ভাসে। আল্লাহ তাদেরকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন কিনা? কিন্তু যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কি নিষিদ্ধ? আমরা এখন বুক ফুলিয়ে চলি, ঠিক কিনা? ইমানদাররা কোনোদিন নিষিদ্ধ, মুসলমানরা কোনোদিন নিষিদ্ধ হয় না। যারা কোরআনের পথে চলে তারা সাময়িক কিছুদিন কষ্টে থাকে, ঠিক কিনা? যেটা রাসূলও ছিলেন, সাহাবারাও ছিলেন, কিন্তু সর্বশেষ মুসলমানদের বিজয় হয়, ঠিক কিনা? কোনোদিন ভয় করা যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন এবার ওই জালিমগুলাকে ধরবেন, ধরে ধরে যখন জাহান্নামের সামনে আনবেন। 10টা 6 হয়ে গেছে, শেষ করে দে, চলবে? সময় তো শেষ, আর আধা ঘন্টা না 2 ঘন্টা। আগামীকাল মাহফিল কুমিল্লা। আমার কিন্তু চোখে ঘুম, আজকে 3 দিন আমার ঘুম নেই। এবার রব্বুল আলামিন যখন তারা জাহান্নামের সামনে যাবে, রব্বুল আলামিন ওই ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, নবী রাসূলরা এসেছে, আলেম ওলামারা এসেছে, কোরআনের কথাগুলো আমাদেরকে শোনালো, কিন্তু আমরা বিশ্বাস করি নাই, তাদের কথাগুলো বিশ্বাস করি নাই। বিশ্বাস না করার কারণে আজকে জাহান্নামের সামনে চলে আসলাম। এবার ফেরেশতারা বলবে, কিলা দুখুলু ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এবার ফেরেশতারা বলবে, কিলা দুখুলু ফিহা, ঢোক ওই জাহান্নামের মধ্যে, ঢোক। জাহান্নাম ছাড়া আজকে তোদের কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। জাহান্নামের মধ্যে যখন নেওয়া হবে, রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা, ইন্না আযাবাহা কানা গরামা। অবিচ্ছিন্ন আযাব, অবিচ্ছিন্ন আযাব, এমন কঠিন শাস্তি তাদেরকে দেয়া হবে। রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। এবার জাহান্নামের আগুনগুলোকে কেটে কেটে তাদের জন্য পোশাক বানানো হবে। জাহান্নামের আগুন দিয়ে পোশাক বানিয়ে গায়ের মধ্যে পোশাক ঢেলে দেয়া হবে। ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এবার তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই গরম পানিগুলার কারণে তাদের শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, শরীরের চামড়াগুলা আলাদা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, এবার তারা ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে বের হতে চাইবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু
ফিহা ওয়াদুকু আযাবাল হারিক। এবার তারা জাহান্নামের দেয়াল টপকাইতে চাইবে। ওই জাহান্নামীগুলা, ওই জালেমগুলা, ওই বেঈমানগুলা, ওই মিথ্যাবাদীগুলা এবার জাহান্নাম থেকে বের হতে চাইবে। রব্বুল আলামিন বলেন, যখন তারা জাহান্নামের দেয়ালটা ধরবে, ওই ফেরেশতারা এবার তাদের হাতের মধ্যে পিটাইতে থাকবে, লোহার গুরজু দিয়া পিটাইতে থাকবে। হাতের উপরে পিটানোর কারণে ওই জাহান্নামীগুলো আবার জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। একটার পর একটা আযাব চলতে থাকবে, একটার পর একটা আযাব চলতে থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামীদের দেহগুলা যখন পুরোপুরি অঙ্গার হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন বাদদালনাহুম, বদল করে দেয়া হবে, গায়ের চামড়াগুলো নতুন করে দেয়া হবে। আবার যখন পুড়ে যাবে, ওই পুরাতন চামড়াগুলা ফেলে দিয়ে আবার নতুন করে দেয়া হবে। একবার নয়, দুইবার নয়, বারবার বারবার নতুন চামড়া দেয়া হবে। আর জাহান্নামের আগুনের কারণে শরীরটা পুরোপুরি একেবারে কয়লা হয়ে যাবে। ওই জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাকবে। ওই জান্নাতীদেরকে দেখা যাবে তারা কত সুখের মধ্যে আছে, কত শান্তির মধ্যে আছে, কত ফলের বাগান দেখা যায়, ফুলের বাগান দেখা যায়, দুধের নহর দেখা যায়, শরবতের নহর দেখা যায়। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাকবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এবার ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ও জান্নাতি ভাই, আল্লাহ তোমাদেরকে কত খাবার দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত থেকে আমাদেরকে একটু ঢেলে দাও। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, দুনিয়াতে আমরা একসাথে ভাত খেয়েছি, এক ডাইনিং টেবিলে বসে ভাত খেয়েছি, এক খাটের উপরে ভাত খেয়েছি, দুনিয়াতে আমরা এক ঘরের মধ্যে বসবাস করেছি। তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়তে পারি নাই, এক ভাই নামাজ পড়েছে, আরেক ভাই নামাজ পড়ে নাই, এক ভাই জালিমের সমর্থন করেছে, আরেক ভাই ইসলামী আন্দোলনের সমর্থন করেছে। এই কারণে একজন জাহান্নামের মধ্যে চলে যাবে, আরেকজন জান্নাতের মধ্যে চলে যাবে। ওই জাহান্নামী ভাইটা বলবে, ভাই দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করলাম, দুনিয়াতে তোমার জন্য কত পরিশ্রম করলাম, আজকে তুমি আমার জন্য একটু জান্নাতি খাবার ঢেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের কত খাবার দিয়েছে, জান্নাতের কত খাবার দিয়েছে, একটু জান্নাতি খাবার আমাদের জন্য ঢেলে দাও। ওই জান্নাতীরা এবার বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমাদের দিতে কোনো অসুবিধা নাই, আমাদের কাছে অফুরন্ত খাবার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের জন্য এই জান্নাতের খাবারগুলা চিরতরে হারাম করে দিয়েছে, খাবার আর দেয়া হবে না। এবার আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ একটু খাবার দাও, একটু খাবার দাও, জাহান্নামের মধ্যে আর পারি না, আর পারি না, আর পারি না, কলিজাটা পুড়ে যায়, বারবার পানির তৃষ্ণা, বারবার আল্লাহর কাছে পানি চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। রব্বুল আলামিন বলেন, এবার তাদের জন্য আমি খাবার দিব। তুসকা মিন আইনিন আনিয়া, ওই ফুটন্ত ঝর্ণা থেকে তাদের জন্য গরম পানি আনা হবে। শরীরের মধ্যে যে পুঁজ হয়ে যায়, ওই পুঁজগুলা গরম করে তাদের জন্য দেয়া হবে। এবার খা এগুলা। ইল্লা মিন দরি, দরি নামক ফল আনা হবে, কাঁটাযুক্ত একটা ফল তাদেরকে দেয়া হবে। এই কাঁটাযুক্ত ফল খাওয়ার কারণে, গরম পানি খাওয়ার কারণে তাদের শরীরের ভিতরে যা থাকবে মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে। কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা, যন্ত্রণা আর যন্ত্রণা। আর অপর